নমস্কার। আজকের বিষয় হলো পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে কি হয়, কোন খাদ্যে পাওয়া যায়, আজকের সেই নিয়েই টপিক। যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। পটাশিয়ামের নর্মাল ভ্যালু কত রক্তে, এটা আমাদের জানা প্রয়োজন। 3.5 থেকে 5.0 মিলিমোল পার লিটার, এটি হচ্ছে নর্মাল ভ্যালু। কোথায় না রক্তে। রক্তে যদি এই পরিমাণ থাকে তাহলে বুঝতে হবে যে তা নর্মাল। পটাশিয়াম কোন খাদ্যে পাওয়া যায়, পটাশিয়ামের অভাবে কি হয়, সেটা নিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। পটাশিয়াম কোন খাদ্যে পাওয়া যায়, যেমন কলা, আলু, ডাল, পালং শাক, টক দই, ডাবের জল, কমলালেবু, বাদাম, এগুলিতে পটাশিয়াম পাওয়া যায়। তাহলে পটাশিয়াম কোন খাদ্যে পাওয়া যায় এটি জানা গেল। এবার আমরা আসি যে পটাশিয়ামের অভাবে কি কি হতে পারে। অভাবজনিত লক্ষণ। শরীরের সাধারণ লক্ষণ হচ্ছে প্রথমত দুর্বলতা বা ক্লান্তি হতে পারে, মাংসপেশিতে টান হতে পারে, হাত পা ঝিনঝিন করে, কোষ্ঠকাঠিন্য হয়। দুর্বলতা ও ক্লান্তি, কোনো একটা সাধারণ কাজ করতে গেলে যেটা আগে দুর্বলতা হতো না কিন্তু এখন প্রচুর দুর্বলতা লাগে, এটা হচ্ছে বেশি বয়স, কম বয়সেও হয়, বেশি বয়সের ক্ষেত্রে বেশি দেখা যায়। মাংসপেশিতে টান পড়ে, হাত পা ঝিনঝিন করে এবং কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন, পায়খানা শক্ত হয়ে যায়, পায়খানা কিছুতেই পরিষ্কার হয় না, যতই ওষুধ খাও যতই কিছু করুক পায়খানা শক্ত হয়ে যায়। শরীরের সাধারণ লক্ষণগুলো বললাম যে পটাশিয়ামের অভাবে কি হয়। এবার আসি হার্টের সমস্যা। পটাশিয়াম কিন্তু রক্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান, যে উপাদান হার্টকে ভালো রাখে। তাহলে পটাশিয়ামের যদি অভাব হয় বা পটাশিয়াম যদি বেশি হয় তাহলে হার্টের সমস্যা হতে পারে। তাহলে হার্টবিট অনিয়মিত অর্থাৎ ইরেগুলার হবে, ব্লাড প্রেশার কমে যাবে। হয়তো ভাবছে যে ব্লাড প্রেশার কমে গেছে, ডাক্তারবাবু বলেছেন যে বা হেলথ কেয়ার প্রোভাইডার বলেছেন যে ডিম খেতে, কিন্তু ডিম খাচ্ছে, বিভিন্ন খাদ্য খাচ্ছে, তবুও হার্টবিট বাড়ছে না বা ব্লাড প্রেশার বাড়ছে না, অনিয়মিত থাকছে বা কম হচ্ছে। তাহলে বুঝতে হবে যে রক্তের কোনো উপাদানের পরিমাণ কম হচ্ছে, ডাক্তার দেখাতে হবে। তাহলে পটাশিয়ামের অভাবে কি হয় বললাম, হার্টের সমস্যা। অন্যান্য কিছু সমস্যা দেখা যায়, যেমন খাওয়ার রুচি কমে যায়, বমি বমি ভাব হয় অর্থাৎ নজিয়া হয়, আর কিডনির সমস্যা হয়। আমরা জানি কিডনি থেকেই সোডিয়াম পটাশিয়াম বের হয়, তাহলে বের হয়ে বাইরে চলে যায়। এইবার আসি হাইপার ক্যালেমিয়া এবং হাইপোক্যালেমিয়া। যখন পটাশিয়াম বেশি থাকে, নর্মাল ভ্যালু আমরা কত বলেছিলাম, 3.5 টু 5.0 মিলিমোল পার লিটার, যদি বেশি হয় তাকে হাইপার ক্যালেমিয়া বলে, আর যদি কম হয় তাকে হাইপোক্যালেমিয়া বলে। তাহলে বেশি হলে পেচ্ছাবের মাধ্যম দিয়ে বের করতে হবে, তাহলে এমন ওষুধ দিতে হবে যাতে পেচ্ছাব বেশি হয়, তাহলে পেচ্ছাবের মাধ্যমে বের করে দিতে হবে। আর হাইপোক্যালেমিয়া কম হলে কি হবে, ওষুধ বা খাদ্যের মাধ্যমেও বাড়াতে হবে। খাদ্য তো বলে দিয়েছি, ওষুধ কিছু কিছু আছে, পটক্লোর আছে, ইঞ্জেকশান আছে, হ্যাঁ, তার মাধ্যমে বাড়ানো হয়। তাহলে মেন কথা, প্রধান কথা হচ্ছে ডাক্তারবাবুকে দেখাতে হবে। তাহলে শরীরের এই সাধারণ লক্ষণ, হার্টের সমস্যা, অন্যান্য সমস্যা যেগুলো সোডিয়াম পটাশিয়ামের অভাবে ঘটে, আজকের আমার টপিক ছিল পটাশিয়াম, তাই পটাশিয়াম বললাম। এরপরে আমরা সোডিয়াম নিয়ে টপিক করব, সেটিও শুনে রাখবেন। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।